এই মুহূর্তের বিগ ব্রেকিং ডিএ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। আবারও অসভ্যতামি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির, কিন্তু তাতেও খুব একটা লাভ হলো না রাজ্য সরকারের। বলতে গেলে বড় সড়ো ধাক্কা খেলেন অভিষেক মনু সিংভি সহ রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। আপনারা সকলেই জানেন আজ 14ই মে বুধবার সুপ্রিম কোর্টে 2টোর সময় শুনানি ছিল ডিএ মামলার। কিন্তু আজকে যখন ডিএ মামলার শুনানি শুরু হয় তখন রাজ্য সরকারের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি সশরীরে উপস্থিত ছিলেন না এজলাসে, যার জন্য এই মামলা পিছিয়ে যেতে বাধ্য হলো। বলে রাখা ভালো, আজকে সকালবেলাতেই অভিষেক মনু সিংভি আবেদন জানিয়েছিলেন এই মামলা যাতে গরমের ছুটি শেষ পর্যন্ত পিছিয়ে যায়, অর্থাৎ প্রায় 1 মাসের জন্য যাতে পিছিয়ে দেওয়া হয়, সেই আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির তরফ থেকে। কিন্তু সেই আবেদনে কোনো রকম সাড়া দেননি দুই বিচারপতি। আর তারপরেই আজকে এজলাসেই উপস্থিত হননি তিনি। ভেবেছিলেন যে ডিএ মামলার শুনানি তিনি অনুপস্থিত থাকার কারণে অনেক দিন পিছিয়ে দেবেন, কিন্তু না, কেবলমাত্র 1 দিন পিছিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ আশার আলো এটাই যে আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার দুপুর 2টোর সময় এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দেয়নি যে 55 মিনিট হবে নাকি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা শুনানি হবে। সেক্ষেত্রে বিচারপতিদ্বয়ের বক্তব্য, যেহেতু নতুন বেঞ্চ গঠন করা হয়েছে সেই জন্য বিস্তারিতভাবে শুনতে চান তারা। সেই জন্যই আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।